গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এনজয় ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরাই তো সবাই জানো আজকে 15 তারিখ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর হচ্ছে আর 15ই আগস্টের দিন মানে স্বাধীনতা দিবসের দিন আমাদের বাড়িতে একটা ছোট্ট করে পুজো হয়। তো সেই পুজোর আয়োজন ছোট্ট করে করা হয়েছে। তো সকালবেলায় সমস্ত কাজ, আজকে তো শনিবার, আর তোমরা জানো শনিবার দিন আমার সকালে অনেক কাজকর্ম থাকে। তো শনিবার দিনের সমস্ত কাজকর্ম সেরে কাঁচা ধোয়া করে স্নান টান করে পুজোর সব কিছু নিয়ে বসে গেছি। আর এদিকে বসেছি এখন ফল কাটতে। আর আমাদের বাইরেটাও ওখানটা যেহেতু পুজো হয় ওখানটা সকালবেলা নাতা দিয়ে নিয়েছি। আর সকালে দিয়েছি তার কারণ এতক্ষণে শুকিয়ে গেছে। আর তখন দাদাভাই গেছে বাজারে, তো কিছু টুকিটাকি জিনিস কালকে আনা হয়নি সেগুলোই আনতে গেছে, যেমন দুধ, তারপর আতপ চাল, এই সমস্ত কিছু আনতে গেছে। আর ঘরে কী রান্না হবে সেগুলো। আর আমি এদিকে বসে গেছি ফল কাটতে। আর সব কিছু এখন কাটবো না, এখন ঘরে ঠাকুরকে যেগুলো দেবো সেগুলোই এখন কাটবো। আর ঠাকুরকে আমি ওখানে বাটা দিয়ে রেখেছি, এখনও ফল ফল দেওয়া হয়নি, তো কাটবো। ঠাকুরের বাটা ওখানে সাজিয়ে রেখেছি, এখানে ফল ঠল, এখানে বাতাসা লাড্ডু ফাড্ডু সবই আছে। তো এখন ঠাকুর পুজোটা আমি ঘরের ঠাকুরকে দিয়ে নেবো, দিয়ে তারপর মোটামুটি এখানে সব কিছু গুছিয়ে নেবো। আর তোমার দাদার হয়তো পুজো দেবে, ওই জন্য একটু গুছিয়ে রেখে দিই, এগিয়ে রেখে দিই। ও পুজোটা দেবে, তারপরে আমি ওদিকে রান্নাবান্নার ওদিকে চলে যাবো। তো চলো, আজকে স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আর আজকে কী রান্নাবান্না করবো সব কিছুই দেখাবো। আর সকালের পুজো থেকে শুরু করে দুপুরের কী রান্নাবান্না করবো আজকে তোমাদের সব কিছুই শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার ঘরে আছে, দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা এখন বাজে 1:30। তো ঘরের ঠাকুর তো দেওয়া হয়ে গেছিলো সকালে, তারপরে ঘরের ঠাকুর দিয়ে ওদিকে রান্না করতে গেছিলাম। তারপরে এই যে আমাদের যে পুজোর গোছানোর সব কিছু গুছিয়ে নিয়ে এখন পুজো করতে কিছু গুছিয়ে দিয়েছি, দিয়ে পুজো করতে বসেছে এখন 1:30টার সময়। আসলে কলে জল চলে গেছিলো, তো সকালে কিছুটা গুছানো ছিল, তারপরে জল আসার পরে আবার সব কিছু গুছিয়ে উঠতে দেরি হয়ে গেছে। এরকম টাইমেই আমাদের পুজোটা হয়। আমি স্নান হয়ে গেছে, স্নান করে নিজের কাপড় চোপড় আজকে ধুয়ে মেললে আসলো। আজকে রাখিনি, জানি মা সময় পাবে না, ওই জন্য আজকে রাখিনি, নিজে ধুয়ে নিয়েছে। মা ওইখানটা দিতে হবে কিন্তু। তো যেহেতু শ্রাবণ মাসের আজকে হচ্ছে তোমার কী বার, শনিবার, আর সোমবার দিন শ্রাবণ মাস শেষ। তো এই শেষের দিকেই পুজোটা অনেকে মানে শ্রাবণ মাসের মধ্যে যে কোনো এতে করে। আর আমাদের এই 15 আগস্টের দিনই এই পুজোটা হয়। তো প্রত্যেক বছরে তো এই পুজোটা শেয়ার করি, আমার আগের চ্যানেলেও ছিল। তো এইবারে তো তোমাদের যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা করা। তো এইভাবে আমাদের এই শ্রাবণ মাসে এইভাবে গুছিয়ে পুজো করতে হয়। মা তো করতো, তো মা চলে যাওয়ার পরে আমরা এইভাবে পুজোটা করি। কোথায় গেলি? তো স্নান করে জামা কাপড় ধুতে ধুতে ওর গিয়ে গেছে। এই যে কলে জল ভরে জল খাচ্ছে, আর আজকে নিজেই শ্যাম্পু করেছে। তো তোমাদের বললাম যে আজকে যেহেতু শনিবার, আর এমনিও আজকের দিনে বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়। তো ওইদিকে আমি আলুর দমটা করে রেখে এসেছি, আর খিচুড়ি করব। তো খিচুড়ি করতে তো বেশিক্ষণ লাগবে না। তো এইদিকে এসে আগে এইদিকে সব কিছু গুছিয়ে নিলাম। তো আমাকে ওইখানে ধূপকাঠি এইসব দেখাতে হবে, তো দেখিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসাতে হবে। ওটা তো মিক্সি করছি। পেপার পেপার
না হাত দিয়ে হাতে নিয়ে একটু ছড়িয়ে দে। নমস্কার কর। চুপ কর। তো বন্ধুরা আমাদের পুজো এখন বাজে 1:45 সময় হয়ে গেছে, 1:45-র মধ্যে হয়ে গেছে। তো গুছাতে যা টাইম লাগে, পুজো করতে বেশিক্ষণ লাগে না। আর প্রসাদটা একটু পরেই দেবো সবাইকে। আমি যাচ্ছি এখন রান্না করে গিয়ে যাবো খিচুড়ি বসাতে। তোমাদের তো বললাম যে আলুর দমটা করে রেখেছি, খিচুড়ি বসাইনি। তো চলো আমি যাই রান্নাঘরে, গিয়ে খিচুড়িটা বসিয়ে দিই, তারপরে তোমাদের দেখাবো কেমন রান্না করেছি। তো বন্ধুরা তোমাদের বললাম যে আমি রান্নাঘরে গেছিলাম খিচুড়ি বসাতে। তো এই দেখো আমি এখানে খিচুড়ি রেডি করে নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ের আজকে প্রচুর খিদা পেয়ে গেছে। সকালবেলা আজকে পুজোর এই কারণে সকালে আমি তো রান্না বসাইনি। তো দুই ভাই বোন আজকে ক্রিম পাউরুটি খেয়ে রয়েছে। এখন বাজে 2:45। আর এখন আমরা সবাই মিলে খেতে বসবো। ছেলে আসছে, বেড়ে রাখি খিচুড়ি তো গরম, এখন নামিয়ে নিয়ে এসেছি, একটু ঠান্ডা হবে। আর মেয়ে যেরকম পছন্দ করে একটু গাঢ় গাঢ় মানে ঘন ঘন, তেমনই করেছি। আর এই দেখো এখানে করেছি আলুর দম। তো আলুর দমটা একটু বেশি করে রেখেছি, রাতে দিলাম। আর আমার মেয়ের আজকে বললাম না তর্স হচ্ছে না, তো প্রচণ্ড স্বাভাবিক। সকাল থেকে এখন বেলা হয়ে গেছে, আর খিদাও পেয়ে গেছে। আর খিচুড়িতেও খুব পছন্দের খাবার। এই যে খিচুড়ি আর আলুর দম। এই যে খিচুড়ি আর আলুর দম। ও কিন্তু আলু পছন্দ করে না, কিন্তু আলুর দমের আলু ও খায়। তো এই দেখো মেয়েকে রেডি করে দিয়েছি, মেয়ে এখন খাচ্ছে। আর আমরা এখন খাবো। আগে ওকে বেড়ে দিয়েছি, তারপরে ও খেতে থাকুক আর আমরা আমাদের জন্য বাড়তে থাকি। তো চলো এখন খাই, আমরা খিদা পেয়েছি, সকাল থেকে আমরাও কিছু খাইনি। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিই, আসছি পরে। তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে এখন দেখো একটু বসেছিলাম। তো সকালবেলায় যে দুধ আনা হয়েছিল পুজো দেওয়ার জন্য, তো বলছে কি মা দুধটা গরম করে দাও, কফি বানিয়ে খাবো। তো কফির প্যাকেট কিনে নিয়ে এসছে। কফির প্যাকেট কিনে ওর মধ্যে ঢালছিস কেন? দুধটা ওর মধ্যে আগে ঢেলে নে। কফির প্যাকেট কিনে নিয়ে এসছে, নিজে নিজে এখন কফি বানাচ্ছে, দাদা আরও খাবে বলে। গরম আছে, আমি ঢেলে দেবো? ঢালতে পারবি না, একটা কাত হয়ে যাবে। আমি ঢেলে দেবো। এই যে এখন কফি বানাচ্ছে দুজনের জন্য। ওই যে ওই বাটির মধ্যে ঢাল, গোলানো ভালো হবে। কফি খাওয়ার ভূত চেপেছে ওর এখন। কফি খাবো। ওই যে বাবা যে নতুন চাকরি নিয়েছে সেটা দিয়ে কফি এতক্ষণ গোলাচ্ছিল ওর মধ্যে। এই যে এখন বসে বসে তোমাদের দেখাই। এখন মিক্স করছে, ঠান্ডা হয়ে যাবে। কফি ভালো লাগবে তো আমি গুলিয়ে দিচ্ছি। না আমার কফি আমি খাবো। এর মধ্যে ঢেলে নে। আমার কফি পড়ছে। ছাঁকনিটা ওর মধ্যে জ্বালে গেছিলো, ওটাও ছাঁকা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু পরেই যাবে নাচের ক্লাস। আর এখন দেখো এখানে কফি বানিয়ে সময় নষ্ট করছে। হয়ে গেছে, আমরা কফি বানাবো। এবার আমরা এটাকে গরম আছে। ঠান্ডা হয়ে যাবে। দাদা ওরকম ঠান্ডা কফি খাবেও না। বন্ধুরা তখন তো সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করেছিলাম, মেয়ে কফি বানাচ্ছিল তখন, তারপরে ভিডিওটা শুরু আর করিনি। তো একবারই চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়াতে। আর এখন বাজে ঘড়িতে বাজে 11টা। আর রুটি করে চলে এসেছি। তাই দেখো আগে দেখিয়ে দিই। তো সকালে এই যে রুটি করে আনলাম। আর আজকে দুপুরবেলায় যে আলুর দম করেছিলাম সেই আলুর দম রয়েছে। তো এই দিয়েই আমাদের হয়ে যাবে এখন রাতে, যেহেতু রুটি খাবে তো হয়ে যাবে। আর কোনো তরকারি বানাইনি, আর কোনো তরকারি বানালেও ওরা খাবে না, কারণ ওই যে আলুর দম আছে যে সেই কারণে। তো এখন সবার জন্য রুটি আর ওই তরকারি বেড়ে দেবো। আজকে একটু দেরি হয়ে গেছে, অন্যদিন 11টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় বাই চান্স। আজকে 11টা বেজে গেছে, এখনো বসে নিয়ে খেতে। চলো এখন সবার খাবারটা দিয়ে দিই। হ্যাঁ এই ম্যাডাম। আর এদিকে যে ড্রয়িং করতে বসেছে সারা সপ্তাহ, সেই রোববার যায় ড্রয়িং ক্লাসে। আর মানে সপ্তাহের কাজ একদিনে করবে। এই যে ঠিক ড্রয়িং ক্লাস যাওয়ার একদিন আগে, আজকে তো শনিবার, কালকে রবিবার ড্রয়িং ক্লাস। এখন নাচের ক্লাস থেকে এসে বিছনা ঝেড়েছে, বিছনা ঝেড়ে এখন ড্রয়িং করছে।
আর আমাকে বারবার জিজ্ঞাসা করছে রান্না হয়ে গেছে, না রান্না হয়ে গেছে। তো এই যে চলো বন্ধুরা, তোমাদের তো দেখিয়ে দিলাম রাতের খাওয়া দাওয়ারটা, শুধু রুটি করেছি আর কিচ্ছু না। তো দিনের বেলায় আলুর দমটা না একটুখানি অনেকটা গাঢ় হয়ে গেছিলো গ্রেভিটা, তাই একটু সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। চলো এই যে এখন রুটি বেড়ে নেবো সবার জন্য, না রুটি না। তো চলো এই হলো আমাদের রাতের খাওয়া। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগ।